আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি দই কাতলা বানাবো। তার জন্য আমি বড় সাইজের 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ মাখিয়ে নেব। তো আমি সব মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো আমি এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ করব না, যেহেতু আমি দই কাতলা বানিয়ে নেব। লবণ মাখানো হয়ে গেছে, আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পোস্ত, কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক এক করে লবণ মাখানো কাতলা মাছগুলো আমি ফ্রাই করে নেব। তো আমি এক এক করে দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করা হয়ে গেছে, আমি একদিক উল্টে নিব। তো এইভাবে আমি সব মাছগুলো ফ্রাই করে নিব। এবারে আমি উঠিয়ে নেব। তো মাছ ফ্রাইগুলো এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব মাছ ফ্রাইগুলো আমার উঠানো হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত আর পেঁয়াজ 3টে পেস্ট একসাথে করে রেখেছিলাম, আমি সেই পেস্টটা একসঙ্গে আমি দিয়ে দেব। তা আমি সুন্দর করে দিয়ে কষিয়ে নিলাম। এর কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে আমি সুন্দর করে আদা রসুনের গন্ধটাও যাতে না থাকে আমি কষিয়ে নিলাম। এবারে আমি লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। আমি সুন্দর করে কষিয়ে নিব। এর মধ্যে আমি ওই মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তো এবারে আমি টক দই নিয়ে নিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে আমি সুন্দর করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি কষিয়ে নিব। সুন্দর করে এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল দিয়ে দিব। তো জল দিয়েছি, আমি সুন্দর করে ফুটে আসবে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এক এক করে আমি কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঢেকে দিলাম। মিনিট পর আমি ঘুরে এসে দেখলাম দই কাতলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।